আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ জামিল ইসলাম, জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলাও। আর যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত নেই এবং ফেসবুক পেজে যুক্ত নাই তারা ফেসবুক গ্রুপ প্লাস পেজে যুক্ত হয়ে নাও। গ্রুপের এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা আজকে প্রথম অধ্যায়ের বাংলা প্রথম অধ্যায় আমরা অলরেডি অনেক শেষ করেছি বাংলা, বাট প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অ্যান্সারগুলো আমরা আজকে জানবো, সব অ্যান্সারগুলো আমরা জানবো। ওকে, চলো শুরু করা যাক। কোথায় প্রথমে অ্যান্সার শুরু করবো আমরা? এখান থেকে। যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য যে বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখি, চলো লিখে নাও। হ্যাঁ, তোমরা লিখে নাও। দেখো, প্রথমে আমরা বলবো এখন কখন আমরা যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো মানে কি। আমরা কারোর সাথে যখন যোগাযোগ করি তখন আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কখন কোন পরিস্থিতিতে আমরা কোন কথা বলা উচিত দেখতে হবে। এখন মনে করো তুমি স্কুলে যেই যদি এখন বক্তব্য দেওয়া শুরু করো তাহলে তো হবে না। বক্তব্যর জায়গায় বক্তব্য দেওয়া লাগবে। মনে করো জন্মদিন, তুমি যদি সেখানে তুমি এখন কী করো, জন্মদিনে তুমি যদি কান্নাকাটি শুরু করো তাহলে হবে না। বা একটা বেদনাদায়ক একটা অবস্থা, ঠিক আছে, মনে করো একটা সমস্যা কারো, হ্যাঁ, তো ওইখানে যে তুমি যদি গান গাও হবে না। তার মানে কি, পরিবেশ পরিস্থিতি, মানুষের কার সাথে কথা বলতেছো, সে বড় না ছোটো, তোমার সাথে তার সম্পর্ক কী, এরকম বুঝে শুনে কী করতে হবে, আমাদের যোগাযোগ করতে হবে। সো এই যোগাযোগের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো তা একটু এখন জানবো। চলো, অ্যাট ফার্স্ট ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করতে হবে। ভালো করে খেয়াল করো, ব্যক্তির বয়স ও লিখো, ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করতে হবে। বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা। এখন দেখো, বয়স অবশ্যই লাগবে। বয়সে বড় হলে তার সাথে ভালোভাবে কথা বলতে হবে। তার সাথে সম্পর্ক কেমন, বন্ধুত্বপূর্ণ নাকি একটু বড় ভাই ছোটো ভাই, মানে কেমন সম্পর্ক দেখতে হবে। এটা অনুযায়ী তাকে সম্বোধন করতে হবে। বড় একজন মানুষ তুমি যদি তাকে তুমি করে বলো হবে না, বড়কে আপনি বলতে হবে। তো এখানে এটাই বলতেছে। গলার স্বর, উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। লেখো, গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। একটু খেয়াল করো, যদি আমরা উচ্চ স্বরে মানে কি, মনে করো বড় একজন মানুষের সাথে তুমি কি উচ্চ স্বরে কথা বলতে পারবা? সাপোজ আমি যখন তোমার সামনে থাকবো, তুমি কি আমার সামনে অনেক বড় স্বরে গলায় কথা বলতে পারবা না। আবার একদম নিচু স্বরেও না, মানে আমি যারা শুনতে না পাই এরকমও বলবা না, মানে বুঝতে হবে কার সাথে কেমন করে কথা বলতে হবে। সো উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। ইতিবাচক অঙ্গভঙ্গি কী হতে পারে? হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না হয়। দেখো, খেয়াল করো, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না হয়। তোমার অঙ্গভঙ্গি এমনভাবে রাখতে হবে, শারীরিক অঙ্গভঙ্গি যেন সেটা অসম্মান বোধ না হয়। অনেক সময় শারীরিক অঙ্গভঙ্গি দিয়েও কিন্তু বোঝা যায় তুমি কি অন্যায় করতেছো নাকি ঠিক করতেছো। ওকে, তো আমরা তিনটা বললাম। প্রথমে সেটা কী বললাম? ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা, উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না হয়। অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। তো অন্য যে ব্যক্তি আছে যার সাথে আমি কথা বলবো এখন, সাপোজ বা যোগাযোগ করব, তার শারীরিক অবস্থা দেখতে হবে ভালো না খারাপ, তার মানসিক অবস্থা দেখতে হবে, তার মানসিক অবস্থা বুঝে কথা বলতে হবে। এখন সে মনে করো দুঃখজনক অবস্থায় আছে, তুমি যদি বলো চলো আমরা একটু ক্রিকেট খেলে আসি, ঠিক আছে, সে তো যাবে না কখনোই, কারণ তার মন তো খারাপ এখন। সো এটা খেয়াল রাখতে হবে। যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্য থেকে কথা বলতে হবে। তুই প্রসঙ্গের বাইরে গেলে হবে না। বলতেছে ক্রিকেট খেলা নিয়ে, তুমি যদি বলো কাবাডি খেলার কথা তাহলে তো আর হবে না, তাই না? ওকে, সো যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্য থেকে কথা বলতে হবে। চোখের দিকে তাকিয়ে কথা বলা। অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা। সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। ওকে, লেখো এগুলা, আমি আবারও বলি। ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা। উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না হয়। অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। যে বিষয়ে আলোচনা করা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা। চোখের দিকে তাকিয়ে কথা বলা। অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা। সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা।
স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। ওকে, তো এরপরে কি আছে দেখি, শখ রয়েছে এখানে রয়েছে, আমরা একটু দেখি এটা কি বলছে। দেখো, তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, এগুলো আমরা কাদের বলি? মূলত ছোট ভাই, বোন, বন্ধু, সমবয়সী হতে পারে, বাবা মা, এদেরকে বলি আমরা এটাতে না। আবার দেখো, ছোট ভাই, বোন, বন্ধু, সমবয়সী কেউ, বাবা মা, এদেরকে হচ্ছে আমরা এই নামগুলো ধরে ডাকি। তারপরে আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের, কাদের বলি এটা? বড়দের, অপরিচিতদের, বাবা মা, শিক্ষক। দেখো, কেউ কেউ বাবা মাকে তুমি করে বলে, যেমন আমি তুমি করে বলি, আবার কেউ কেউ আপনি করে বলে। সো দ্যাটস ওয়াই দুটোই এখানে দেওয়া হয়েছে। তো বড়দের মূলত আমরা আপনি আপনি করে বলি, অপরিচিত কেউ হলে আপনি করে বলি, শিক্ষককে বলি, বাবা মাকে বলি। ওকে, তুই, তোর, তোকে, তোরা, তোদের, কাছের মানুষদের আমরা বলি তুই করে বলি, ঘনিষ্ঠ বন্ধুদের তুই করে বলি। এই কী অবস্থা, কেমন আছিস? হ্যাঁ, এরকম তাই না? সে, তার, তাকে, তারা, তাদের, বয়সে যারা ছোট তাদেরকে বলি এবং ঘনিষ্ঠদের বলি। বয়সে যারা ছোট তাদেরকে বলি এবং হচ্ছে ঘনিষ্ঠদের বলি। তিনি, তার, তাকে, তারা, তাদের, বয়সে বড়দের বলি এবং সম্মানিত ব্যক্তিদের বলি। ঠিক আছে, তিনি, তার, তাকে, তারা, তাদের, বয়সে যারা বড় এবং যারা সম্মানিত ব্যক্তি তাদের বলি। ও, ওর, ওকে, ওরা, ওদের, লাস্টেরটা একদম, হ্যাঁ, যেটা এটা বলি হচ্ছে কি, বয়সে ছোটদের এবং ঘনিষ্ঠদের, বয়সে ছোটদের এবং ঘনিষ্ঠদের। ওকে, আমরা যাব হচ্ছে দেখি কি বলছে। আমরা জানি সর্বনাম হচ্ছে 3 প্রকার: সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। এগুলো কিন্তু আমরা সব পড়েছি এগুলা। এখন তোমাদের উত্তরগুলো বলতেছি। ওকে ওকে, আমরা নিচে যাই। ওকে, কি বলছে? সর্বনাম ক্রিয়া দিয়ে বাক্য তৈরি, এটা ইজি। সাপোজ তুমি, তোমরা, দেখো ক্রিয়া একটা, তুমি মনে করো তুমি কি করছো, কী হবে? তুমি কি করছো, তোমরা কি করছো, যে কি করছো করা হলো ক্রিয়া। সেম সব এই একটা দিয়েই সবগুলো বানানো যাবে। দেখো, আপনি কি করছেন, এখানে করছেন হবে। আপনারা কি করছেন, তুই কি করছিস, তোরা কি করছিস, সে কি করছে, তারা কি করছে, এই যে তিনি কি করছে, তারা কি করছে, ঠিক আছে, ও কি করছে, ওরা কি করছে। এই তো কখনো হবে করছে, কখনো হবে করছেন। এটা দেখে বুঝতে হবে কোন সময় কোনটা হবে। ওকে, আচ্ছা, এটা কি বলছে? তোমার বাড়িতে যদি কখনো কি হয়, হয়, তখন কি হবে সেটা দেখতে হবে। ওকে, দেখি, চলো। তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে, কি করতে হবে এখন? কার সাথে যোগাযোগ করবো সেটা বলছে। সো যদি আগুন লাগে তাহলে আমরা কার সাথে যোগাযোগ করবো? ফায়ার সার্ভিস, অবভিয়াসলি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করবো। আর যদি ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার বা যোগাযোগ করতে না পারি আমরা, তখন আমরা কী করবো? আমরা হচ্ছে তখন তো স্থানীয় যারা আছে, চেয়ারম্যান বা মেম্বার বা থানা, হ্যাঁ, স্থানীয় থানা মানে পুলিশের যেটা থানা আর কি, থানা, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র, ইউএনও, এনাদের কাছে যেতে পারি। বা এলাকার যারা সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ, বা সমাজ সবসময় এই এলাকার সাথে থাকে, এরকম কারো কথা বলতে আমরা যেতে পারি। বা মনে করো এলাকায় যারা সামাজিক যে সংস্থাগুলো আছে, যারা এলাকার উন্নয়নমূলক কাজে যুক্ত থাকে, তাদের বলতে পারি। কীভাবে কথা বলতে পারি তাদের সাথে বা যোগাযোগ করতে পারি? মোবাইলে কল করতে পারি, যদি অথবা সরাসরি যেয়ে কথা বলতে পারি। কি বলবো? তারপরে কি বলছে? হ্যাঁ, এটাই ঠিক আছে। আর তারপরে কি, খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কি করবা? বিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র থাকে, আমরা জানি প্রত্যেকটা বিদ্যালয়ে একটা তোমার মেডিকেয়ার থাকে। তো যদি না থাকে তখন কী করবা? নিকটে যে ক্লিনিকগুলো বা হাসপাতালগুলো আছে সেখানে নিয়ে যাবা। আচ্ছা, তাও না থাকলে কী হবে? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তারপরে কি আছে, স্থানীয় চিকিৎসক আছে, তাদের কাছে নিতে হবে। মোবাইল ফোনে কথা বলতে পারো অথবা সরাসরি যেয়ে নিয়ে যেতে পারো। ওকে, এরপর কি বলছে? ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে, একটু জুম করি এটা আমরা। ঝড়ের পর বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে। এখন বিদ্যুতের তার পড়ে গেছে, তুমি তো যদি যাও বিদ্যুতের তার ধরতে, তোমার নিজের তো শর্ট করবে। সো তোমার যাওয়া যাবে না এখানে, বুঝতে পারছো? তুমি যে কাজটা করতে পারো, পল্লী বিদ্যুৎ, যেহেতু বিদ্যুৎ যাইতে হবে, পল্লী বিদ্যুৎ বা ডেস্কো যাই বলো না কেন, সমস্যা নাই, ঠিক আছে, এনাদের কাছে যাইতে হবে। তো অথবা তুমি কী করতে পারো, তাদের না পাইলে স্থানীয় থানা, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র, ইউএনও, এগুলো এনাদের সাথে কথা বলতে পারি আমরা। কীভাবে বলবো হচ্ছে মোবাইলে বা সরাসরি কথা বলবো, এছাড়া কী উপায় আছে, তাই না? হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পাওয়া গেছে। ওয়াও। তো কী করবো? হারিয়ে পাওয়া শিশুর পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব।
যদি থাকে তারা যদি জানতে পারি কাউকে আমরা, তা না হলে কী করবো আমরা স্থানীয় থানা, তারপর হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, সেম এস মেয়র, ইউএনও, কী করে কথা বলবো, মোবাইল ফোন অথবা সরাসরি। তারপরে কি আরও আছে? নাই। ওকে, সো আমরা প্রথম অধ্যায়ের সবগুলো চার্ট শেষ পড়লাম। ওকে, আমরা প্রথম অধ্যায়ের এগুলো এই 15-10কে পড়া ট্রাই করছিলাম। সো ওকে, আমরা প্রথম অধ্যায় সম্পন্ন করেছি, আর কোনো কিছু বাদ নাই। ইভেন আমরা এগুলো পড়েছি সব। দেন আমরা নেক্সট অধ্যায়ের যতগুলো শখ আছে এরকম সেগুলো সলভ করবো। ওকে, সো হোপফুলি তোমাদের উপকার হবে। ভিডিওগুলো শেয়ার করতে পারো যদি মনে হয় ইনফরমেটিভ, প্লিজ। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না। আসসালামু আলাইকুম।